দেখছি বসে আছে অনেক চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। বলখালীতে প্রত্যাশী পরিচালনাধীন আকাশ টিউটোরিয়াল হোমের ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা হচ্ছে আমাদের লোকজ সংস্কৃতির একটা অংশ, আমাদের মা বোনদের একটি অংশ। মা বোনদেরকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো লেগেছে, জিতে আরো ভালো লেগেছে। পিঠা পুলি আহার আপাচি তুই দুধ পুলি আর লক্ষ্মী পিঠার বাহারে। আকাশ টিউটোরিয়াল হোম এটার পিঠা উৎসবের মধ্যে গ্রামীণ পরিবেশে এই পিঠা উৎসবটা আমরা অনেক বেশি এনজয় করছি, কারণ এখানে অ্যাথেন্টিক যে স্বাদগুলো পিঠার ওই স্বাদটা আমরা এখানে পাইছি। যারা পার্টিসিপেট করছে তাদের হাতে রান্না মাশাআল্লাহ অনেক ভালো, আর ওরা খুবই আগ্রহী, আমাদেরকে খাওয়ানোর জন্য খুবই আগ্রহী এবং যত্ন সহকারে। আমি যখন এখানে আসতেছিলাম আমি চিন্তা করতেছিলাম যে হাইজিনিকটা ওরা মেনটেন করতেছে কিনা, না দেখলাম যে এখানে ওরা হাইজিনটা মেনটেন করেই পিঠাটা আমাদের কাছে প্রেজেন্টেশন করছে। বৃহস্পতিবার সকালে প্রত্যাশী বলখালী ক্যাম্পাসে আকাশ টিউটোরিয়াল হোমের আয়োজন প্রত্যাশীর নির্বাহী পরিচালক ও আকাশ টিউটোরিয়াল হোমের প্রতিষ্ঠাতা মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলখালী থানার অফিসার ইনচার্জ আসহাবউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম. সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অধ্যাপক ডক্টর রাশিদা খানম সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমানে মানসম্মত আধুনিক পাঠদান ও বাৎসরিক ফলাফলে আমাদের ছেলে মেয়েরা ভালো করে যাচ্ছে, ভবিষ্যৎ আরো সুনাম অর্জন করবে এই প্রতিষ্ঠানটি। এখানে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের দেখতে পাচ্ছি, তাদেরকে উপস্থিতির জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সুন্দর করে আপনারা যারা শিক্ষক আছেন, আপনাদের দায়িত্ব এই ছাত্র ছাত্রীদেরকে মানুষ করা, তাদেরকে লেখাপড়া শেখানো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যেটি স্বপ্ন প্রত্যাশী জননী মিসেস মনোয়ারা বেগম 1983 আগেই তিনি তার মধ্যে এই সুপ্ত বিষয়টি, সুন্দর বিষয়টি, সুপ্ত ইচ্ছাটি ছিল এবং তিনি আমাদের কাছে একটি জ্বলন্ত উদাহরণ। সেই প্রত্যাশী শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য নয়, অর্থনৈতিকভাবে সমাজ পরিবর্তন করার জন্য গরিব সাধারণ মেহনতি মানুষদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আর্থিক সংহতি পরিবর্তনের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখা নাই। প্রত্যাশী মানুষের জ্ঞান দানের জন্য কষ্ট করতে শিখেছে, কষ্ট করার প্রতি আগ্রহ যাদের আছে তারাই সফল হয়। সেরকম একটা সফলতা আমার জীবনে, এটা একটা সবচেয়ে বড় যেটা পাওয়া আমার, সেটা হচ্ছে একটা স্কুল করতে পারা। স্কুলটাতে যদি ভালো কিছু বের হয়, ওটাই হবে আমার জন্য আমার মরণের পরেও আমার বিবেকের শান্ত। এছাড়াও বসন্তের দিনে ঝমকালো আয়োজনে পিঠা উৎসব উদযাপন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ছিল একটি ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানের পুরস্কার বিতরণী শেষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.